হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। আগের ব্লগে নিশ্চয়ই তোমাদের বলেছিলাম যে আমরা আরেকটা রিসোর্টে আসবো, তো আমরা সেরকম মতন আরেকটা রিসোর্টে চলে এসেছিলাম। এই রিসোর্টে কিন্তু আমরা একটাই রুম নিয়ে সবাই মিলেছিলাম। আর এই রিসোর্টে কিন্তু পুল ছিল, কিন্তু ওটার মতন ফিল এটাতে আসবে না, কারণ এটার থেকে সি বিচটা দেখা যায় না। আর এই হোটেলটা ছিল একদম মার্কেটের মাঝখানে, যেখান থেকে হেঁটেই মার্কেটে যাওয়া যায়। তারপর সবাই মিলে একটু রেস্ট নিয়ে একটু খাওয়া দাওয়া করে তারপর আমরা গেছিলাম কাঁকড়া কিনতে। কাঁকড়া তো কিনতে গেছি, কিন্তু একটা কাঁকড়া দেখলে কি হয়, সমস্ত কাঁকড়ার দাম শুনে, চিংড়ি মাছ দেখে সমস্ত কিছু করে তারপর অ্যাট লাস্ট কাঁকড়া নিয়েছি। আর সেই কাঁকড়াগুলো কিন্তু উনিয়ে ছাড়িয়ে দিচ্ছিল কেমন হাত দিয়ে। আর কাঁকড়া যেহেতু নিয়ে রান্না করতে দিয়ে আসতে হবে, তো রান্না করতে দিয়ে এসে আমরা কিন্তু সমুদ্রের পাশে একটু রিলস বানাচ্ছিলাম। আর এদিকে আমার বর তো ফাজলামো মেরে যাচ্ছে, আমার মেয়েও সাথে যোগ দিয়েছে। কাঁকড়া নিয়ে তো হোটেলে চলে এসেছি, আর কাঁকড়া খেতে বসে কিন্তু হয়েছে আরও মজার ঘটনা। কাঁকড়াটা বেশ ভালোই ছিল, প্রথম প্রথম বেশ ভালোই লাগছিল, খেয়ে তো ছি, তারপরে তো হয়ে গেছে গন্ডগোল। এই প্রথমে আমার খুব ভালো লেগেছে, আমি তো দেখাচ্ছি খুব সুন্দর হয়েছে, মাছটা আছে ভেতরে। আর এইদিকে বলছে যে তানিয়ার মেয়ে বলছে কাঁকড়াটা নাকি জ্যান্ত, কাঁকড়াটা নাকি ভালো করে রান্না করতে পারে, নিজে রান্না করেছে। আমরা দুপুরে খাওয়া দাওয়া করে যেই শুয়েছি, আর তানিয়ার বর এসে ওকে বলছে নাকি সমুদ্রের জল নাকি হোটেলে ঢুকে গেছে, সেই বলে ওকে টেনে টেনে তুলছে। তারপর পরের দিন, এটা কিন্তু পরের দিন সকালবেলা আবারও ডাব খেয়েছি। খাওয়ার পর আমরা কিন্তু ডাব ঠাব খেয়ে আবার বাড়ি চলে এসেছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর তোমরা কি আমাদের সমস্ত দীঘার ব্লগ দেখেছো? না থাকলে কিন্তু আমার প্রোফাইলে গিয়ে দেখে এসো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।